আল্লাহর সাথে কথা বলতে পারো না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো না। প্রশ্ন করে বলতে পারো, হুজুর দুনিয়া থেকে আল্লাহর সাথে দেখা করা যায়, আরে দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলা যায়? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো যদি মানুষ হতে পারো, মুমিনের মতো যদি মুমিন হতে পারো, কবরে যাওয়ার পূর্বে আল্লাহর সাথে কথা বলা যায়। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও যুবক, দুনিয়ার প্রেমে পড়ছো, আরে মসজিদের প্রেমে পড়ছো, সকিনার প্রেমে পড়ছো, মা বাবার প্রেমে পড়ছো, বন্ধু বান্ধবের প্রেমে পড়লা। ও কলিজার টুকরা যুবক, তোমাদের পায়ে ধরে বেড়া যা, আল্লাহর প্রেমে পড়া দেখ দুনিয়ার মজাটা কত মজা, আল্লাহর প্রেমে পড়া দেখ দুনিয়ার স্বাদটা কত স্বাদ। এই যে দুনিয়ার জমিনে আল্লাহর বাদ দিয়া রাসূলের বাদ দিয়া ভালোবাসতেছো, মসজিদা সকিনা, বন্ধু বান্ধব, অমুক তমুকরি, সব ভুয়া রে বাবা, সব ভুয়া। আল্লাহর প্রেমে পড়া দেখ আল্লাহর মজা নিতে কত মজা। এ বান্দা, চোখের পানি ফেলতেছো, মাকে ভালোবেসে চোখের পানি ফেলো, বাবাকে ভালোবেসে চোখের পানি ফেলতেছো, ওই চোখের পানি তোমার বাবা মূল্য দিতেও পারে, নাও দিতে পারে। আছে না? কত সন্তান বাবার জন্য জীবন দিয়ে দেয়, বাবা তার দাবি দেয় না সংসারে, আছে না নাই? ও বাবা, আমি তোমাকে এইটা বুঝাইতেছি না, বুঝাইতেছি যেটা সেটা ভালো করে বুঝো। বুঝাইলাম, মায়ের জন্য কান্না করবি, বাবার জন্য কান্না করবি। এই চোখের পানি দুনিয়ার জমিনে তোমার বাবা মূল্য দিতেও পারে, নাও দিতে পারে। ও বাবা, মসজিদের প্রেমে পইরা, মসজিদের প্রেমে পইরা চোখের পানি ফেলবা, এটা তোমার দুনিয়ার জমিনে মসজিদ তোমার মূল্য দিতেও পারে, নাও দিতে পারে রে বাবা। কিন্তু আল্লাহর প্রেমে পইরা দেখবে বান্দা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক বিন্দু পরিমাণ চোখের পানি, এক জাররা পরিমাণ চোখের পানি আল্লাহ পিতা যাইতে দেবে না। ও মালিক, ও কলিজার টুকরো যুবক, আল্লাহকে চিনার জন্য সংক্ষেপে একটা ঘটনা কাহিনী বলবো, ভালো করে বুঝবে। হ্যাঁ, কিছু তো আছে মাথা মতো, আরে বুঝো, তাহলে গল্প বলছি। গল্পটা যদি কোরআন হাদিসের ভিত্তি হয়, গল্পটা জানার দরকার আছে না? আমি তোমাকে বুঝাইবো, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর সাথে কথা বলতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না? না। একটা হিন্দু লোক তার ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের কাছে গিয়ে বলতেছে, ঠাকুর ভাই, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি তো হিন্দু, আমি তোমাদের ভগবানের সাথে কথা বলতে চাই, তোমার ভগবানের সাথে আমাকে একটু সাক্ষাৎ করে দাও না রে। ও ঠাকুর মশাই, যদি আপনি আপনার ভগবানের সাথে আমাকে একটু কথা বলাইয়া দিতে পারেন, আমাকে সাক্ষাৎ করাইয়া দিতে পারেন, আমি তাহলে তোমাদের ধর্মের উপর অবলম্বন করব, অটল থাকবো। ওই ঠাকুর বাবা বলে, না না, আমি নিজেই তো ভগবানের সাথে কথা বলতে পারি না, তোমাকে কেমন করে ভগবানের সাথে সাক্ষাৎ করাবো? তোমাকে তো আমি কথা বলাইয়া দিতে পারবো না। হিন্দু লোক চলে গেছে, হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা কৃষক লোক, মুসলিম কৃষক লোক ডাক দিয়া বলতেছে, ভাই আমার এদিকে আসেন, আপনি কি মুসলিম? বলে, হ্যাঁ আমি মুসলিম। বলে, ভাই আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি জবাব দিবে? কৃষক লোক ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি তো সামান্য পরিমাণে একটা কৃষক, তুমি আমার কাছে কি জিজ্ঞাসা করবা করো। এবার কিন্তু লোক ডাক দিয়ে বলতেছে, ও মুসলিম ভাই, তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর উপাসনা করো, সেই আল্লাহকে তুমি দেখতে পাও, সেই আল্লাহর সাথে কি তুমি কথা বলতে পারো?
বলে না না, আমি তো সামান্য পরিমাণ একটা কৃষক, আমি কেমন করে মালিকের সাথে কথা বলবো, আমি কেমন করে আল্লাহর সাথে দেখা দিব, আমি পারবো না। এবার হিন্দু লোক ডাক দেয়া বলে, তুমি যদি তোমার মালিকের সাথে আমাকে কথা বলাইয়া দিতে পারো, আমার সাক্ষাৎ করাইয়া দিতে পারো, আমি হিন্দু লোক, হিন্দু ধর্ম চাইরা আমি তোমাদের ধর্মের উপর অটল থাকবো, তোমাদের ধর্মের উপর অবলম্বন করবো। কৃষক লোক লজ্জায় পড়ে গেছে, জবাব দিতে পারি না। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, ও হিন্দু ভাই, আমি তো কৃষক লোক, আমি তো তোমাকে আল্লাহর সাথে দেখা করাইতে পারবো না, আমি মূর্খ মানুষ, তবে তোমাকে একটা ঠিকানা দিব, ওই ঠিকানা অনুযায়ী তুমি যাইতে পারো, আমার বিশ্বাসী আলেম তোমাকে আল্লাহর সাথে কথা বলাইয়া দিতে পারবে। হিন্দু লোক বলতেছে, বলো তোমার ওই হুজুরের ওই আলেমের ঠিকানা বলো। ওই কৃষক লোক বলতেছে, এখান থেকে 600 কিলোমিটার দূর ওই ভারতবর্ষের থানাপুর নামে একটি জায়গা আছে, ওই থানা বনের ভিতরে একটি বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করে দিতে পারবে, আমার বিশ্বাস আল্লাহর সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। এবার ঠিকানা অনুযায়ী 600 কিলোমিটার রাস্তা দূর পাড়ি দিয়া সেই থানা বন নামে জায়গার ভিতরে আলেমের দরবারে গিয়া হাজির। এবার খাদেমরা ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আপনি কোথা থেকে এসেছেন, কত দূর থেকে এসেছেন? বলে, আমি বহু দূর থেকে এসেছি তোমাদের আলেমের কাছে, একটু আমাকে সাক্ষাৎ করে দাও, তোমার আলেমের সাথে একটু কথা বলতে চাই। এবার খাদেম আলেমকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, বহু দূর থেকে একটা হিন্দু লোক এসেছে, আপনার সাথে একটু কথা বলবে। আলেম ডাক দিয়ে বলতেছে, যাও, তাকে বিশ্রামের ব্যবস্থা করো, তাকে খাবারের ব্যবস্থা করো, তাকে ঘুমানোর ব্যবস্থা করো, ঘুম থেকে ওঠার পরে তার সাথে আমি কথা বলবো, গিয়ে বলো তার মাথা যখন ঠান্ডা হবে তখন আমার সাথে কথা বলতে তার মজা লাগবে। এবার হিন্দু লোককে গিয়ে বলতেছি, বহু দূর রাস্তা পাড়ি দিয়ে আপনি সফর করে এসেছেন, ভাই আমার, আপনি খাবার দাবার খেয়ে, আমার আলেম বলেছে একটু বিশ্রাম করার জন্য, ঘুমানোর জন্য, ঘুমাইলে আপনার মাথা ঠান্ডা হবে, আমার আলেম আপনার সাথে কথা বললে সহজে কথাগুলো বুঝতে পারবেন। এবার কিন্তু যৌতুক ভাবে সেই কথাগুলো মেনে নিয়ে খাবার দাবার খাইলে এবার তাকে বিশ্রামের ব্যবস্থা করালেন, বিশ্রাম করতেছে, ঘুমাইতেছে, 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 ঘুমাইতে ঘুমাইতে দেখে বিকাল হয়ে গেছে। এবার ঘুম থেকে ওইটা দেখতেছে একটা লোক তার পা গুলো মেসেজ করতেছে, হাত গুলো মেসেজ করতেছে, শরীর গুলো মেসেজ করতেছে। এইটা দেখে হিন্দু ভাইটা রাগান্বিত হয়ে গেছে, এই বেটা, আমি কি বিমানের জন্য আসছি এখানে? সেই সকালে এসেছি তোমার আলেমের কাছ থেকে একটি খবর গ্রহণ করব, একটি কথা জিজ্ঞাসা করব, আর তুমি আমাকে সেখান থেকে খাবার দাবার খাওয়াইয়া আমার সুন্দর করে ঘুম পাড়াইতেছ, ডেকে নিয়ে এসো তোমার আলেম। আলেম ডাক দিয়া বলে, ভাই আমার, আপনি আমার সাথে বলুন, কি কথা বলবেন আপনি আমার সাথে বলুন। বলে, না, তোমার সাথে কেন বলবো, আমি তো তোমার বড় হুজুরের কাছে এসেছি, তোমার বড় আলেমের কাছে এসেছি, আমি তার কাছে কথা জিজ্ঞাসা করবো। ও পরিকার টুকরা চুবা, ভালো করে শুনে নাও। এবার ওই যে লোকটা মেসেজ করতেছি সেই লোকটা ডাক দিয়ে বলতেছি, আপনি কার কাছে এসেছেন? বলে, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছি। একবার আওয়াজ দেওয়া বলি, মারহাবা। আলেম ডাক দেওয়া বলতেছে, ভাই আমার, আপনি কি কোনদিন আশরাফ আলী থানভীকে দেখেছেন? বলে, না, আমি কোনদিন আশরাফ আলী থানভীকে দেখি নাই। বলে, শুধুমাত্র নামটাই শুনেছেন? বলে, হ্যাঁ, একটা কৃষকদের সাথে আমার সাক্ষাৎ হয়, তারপরে আপনার ঠিকানাটা দেয়, আমি এসেছি ওই আলেমের সাথে একটু কথা বলার জন্য, আশরাফ আলী থানভীর সাথে একটু কথা বলার জন্য। আমি তো আপনার সাথে কথা বলতে রাজি না। ওই আলেম ডাক দিয়ে বলতেছে, আপনি তো কোনদিন আশরাফ আলী থানভীর দেখেন নাই, আমি যে আপনার সামনে বসে আছি, আপনি বলুন আমি আশরাফ আলী থানভী। ও যুবক, হিন্দু লোক আশরাফ আলী থানভীর দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, ভাই আমার, আর কোনো
প্রশ্ন তোমার কাছে করা লাগবে না, তোমার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नूनी गुयम कि आज दुनिया जुदा बास, वफादारी की बाशी बा खुदावा। हिंदू করে মনে ভাবতেছে জগৎ বিখ্যাত হলে সেই লোক যদি আমার খেদমত করতে পারে, আমি একটা হিন্দু লোক আমার পাগুলো মেসেজ করে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিতে পারে, আমার বিশ্বাস হয়ে গেছে সেই ব্যক্তি আমাকে আল্লাহর সাথে কথা বলাইয়া দিতে পারে। ও কলিজার টুকরা যুবক, দীর্ঘ একটা পথ তার সাথে অবলম্বন করলেন, দীর্ঘ একটা সময় আশরাফ আলী থানভীর দরবারে সে সময় কাটাইলেন। এবার বিদায়ের পালা। আশরাফ আলী থানভী তার ডাক দেয়া বলল, ভাই বহুদিন পূর্বে তুমি একটা কথা জিজ্ঞেস করার জন্য এসেছিলে, আজ পর্যন্ত তুমি আমার সাথে সেই কথাটা শেয়ার করলা না, আজকে তুমি চলে যাইতেছো, তুমি যদি পারো আমার সাথে সেই কথাটা একটু শেয়ার করে দাও। এই কথা শোনার সাথে সাথে কিন্তু অজস্রে কান্না শুরু করে দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, ভাইয়াটা বলে তানভী, আমি আপনার দরবারে এসেছিলাম যেদিন সর্বপ্রথম আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য, কিন্তু সেদিন আপনার ব্যবহার দেখে, আপনার আচরণ দেখে, আপনার ভালোবাসা দেখে আমি সেই প্রশ্নের উত্তর বলে, আমি সেই প্রশ্নটা বলে গেছি, কিন্তু আজকে আমি আপনাকে সেই কথাটা বলতে চাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই আমার আপনি বলুন কি কথা। এবার ডাক দিয়ে বলতেছে, আশরাফ আলী আমি এসেছিলাম তোমার কাছে প্রশ্ন করার জন্য, তুমি তোমার মালিকের সাথে আমাকে একটু সাক্ষাৎ করাইবি, তোমার মালিকের সাথে একটু আমি কথা বলতে চাই, একটু দেখা করতে চাই। কিন্তু যেদিন আমি সর্বপ্রথম তোমার দেখলাম সেদিন আমি বুঝে ফেলেছি আল্লাহর সাথে এইভাবে দেখা করা যাবে না, মাওলার সাথে এইভাবে সাক্ষাৎ করা যাবে না। মাওলার সাথে সাক্ষাৎ করতে হলে সর্বপ্রথম মানুষের মতো মানুষ হতে হবে। আমার কলিজার টুকরা যুবক, আশরাফ আলী থানভী চোখের পরে ছেড়ে দিয়ে বলে, তুমি আল্লাহকে পাওয়ার জন্য এত পরিমাণ তালাশ করলে, আল্লাহকে পাওয়ার জন্য তোমার মনের ভিতরে এত বড় তামান্না, আমি দোয়া করে দিলাম অবশ্যই আল্লাহ তোমার সাথে জান্নাতে দেখা করবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। प्रशंसा सभी केवल तुम्हारी, प्रशंसा सभी কেবলই তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একবার আওয়াজ দিয়া বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক এত দয়া, আমার মালিক এত মোহাব্বত করে বান্দা, তুই একটা গুনাহ করবি, গুনাহ করবি,
আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা থামো, এত তাড়াতাড়ি গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। আমার বান্দাটা হয়তো তওবা করে মাথাটা নত করে গুনাহের জন্য প্রায়শ্চিত্ত করবে, তুমি গুনাহ লিখিও না। ও বান্দা, ভুলে উষ্টা কেউ যদি তুমি ধাক্কা কেউ যদি মালিকের নামটা তোমার জবানের ভিতরে মনের অজান্তে যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ অথবা আল্লাহ শব্দটা যদি বের হয়ে যায়, আমার মালিক ফেরেশতারা বলে, ও ফেরেশতা তাড়াতাড়ি সব ডালেক, তাড়াতাড়ি সব ডালেক। ফেরেশতা ডাকতে বলবে, কেন মাওলা, ওই বান্দা তো তোমার নামটা ইচ্ছা করে নেই নাই, অনিচ্ছাকৃতভাবেই তোমার বান্দার জবানে তোমার নামটা বের হয়ে যায়, কেন সব লিখব? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা, ও ফেরেশতারে, বান্দারে আমি আল্লাহ বানাইছি, বান্দার জবান তো আমি আল্লাহ দিছি, বান্দার কণ্ঠ আমি আল্লাহ দিছি, বান্দার আওয়াজ আমি আল্লাহ দিছি। আমার নাম বান্দা ইচ্ছাই নেবে অনিচ্ছাই নেবে, যেভাবে আমি আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেব। পাত্রীর সামনে মূর্তির সামনে দাঁড়াইয়া সরম সরম বলে ডাকে, একদিন নয়, দুই দিন নয়, 40 বছর পর্যন্ত মূর্তির সামনে, মাটির মূর্তির সামনে দাঁড়াইয়া সরম সরম বলে ডাকতেছি, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে মনের অশান্তি সনম সনম বলতে বলতে শব্দ বের হয়ে যায়, সমা মনের অশান্তি। ওই যে পূজা মণ্ডপের ভিতরে যে খাদেম আছে, ওই পূজা মণ্ডপের খাদিম 40 বছর পর্যন্ত মালিকের নাম নিতে পারে না, মূর্তির নাম নেই সনম। হঠাৎ করে জবান দেয়া বের হয়ে যায় সমা, আর সাথে সাথে সমাজ শব্দটা যখন জবান দেয়া বের হয়, উপর থেকে কে যেন লাফাই লাফাই কইলা হাজির হবে। লোকটা অবাক হয়ে যায় গভীর রজনীতে, আরে 40 বছর পর্যন্ত মূর্তির সামনে ডাকতেছি, ওই মূর্তি তো কোনোদিন আমার কথার জবাব দেয় না, আমি এতবার ডাক দেই আমার কথার সাড়া দেই না। আজকে গভীর রজনীতে কেমন যেন একটা আওয়াজ, আমার মনের অশান্তি জবান দিয়ে সমাদ একটা শব্দ বের হয়ে গেছে, আর সাথে সাথে কেমন যেন একটা লাভবাহিক বলার হাসিনা শব্দ পাইলাম। এবার লোকটা ঘুরতেছে ঘুরতেছে, এই কথাটা কোনো মুসলিমের কাছে জিজ্ঞেস করবে, সমাদ অর্থ কি? একজন আলেমরা ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি 40 বছর পর্যন্ত ওই মূর্তির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গভীর রজনীতে সনম সনম বলে ডাক দিই, কিন্তু আজকে ব্যতিক্রম, একটা শব্দ আমার মুখ দিয়ে বের হয়ে যায়, সেই শব্দটা হলো সমাদ। আমি জানতে চাই তোমাদের কাছে, আমাদের ধর্মের ভিতরে একদিন এরকম নাম শুনি নাই, সমাদ কোনোদিন নাম শুনি নাই। আমার বিশ্বাস মুসলিমের কোন যন্ত্রের ভিতরে নাম আছে। ও আলেম ভাই, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই সমাদ নামটা কার? আর এই সমাদ নামটা আমার জবান দিয়ে যখন বের হয়েছে, কে যেন লাফাই হাজির আছে। ওই আলেম ডাকতে বলে, ভাই আমার, তুমি কি তার ডাক বুঝো নাই? বলে না, 40 বছর পর্যন্ত সরম বলে ডাকতেছি, কোনদিন তো আমার ডাকে জানা দেয় না। হঠাৎ করে সমাজ শব্দ বের হওয়ার সাথে সাথে উপর থেকে লাফাই কইরা হাজিরা দিছে। আলেম ডাক দেয়া বলে, ভাই আমার ডার কেউ না, যিনি তোমারে বানাইছে তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার যুবক, একটা হিন্দু লোক যদি 40 বছর পর্যন্ত হিন্দু ধর্মের ভিতরে থাকিয়া, ও বান্দা জবানদারা যদি একদিন হঠাৎ করে সমাজ শব্দ বের হওয়ার কারণে যদি আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারে, ওই হিন্দু লোক দেখবে বলে, ও আলেম ভাই, আর দেরি করিও না, আমি বহু সময় নষ্ট করে ফেলেছি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ও মেরে রব কে মেরে सब के मेरे पल्ले वाला है, वो मेरे दिल में हिदायत का बती चलने वाला है। अल्लाह हमारा रब, रबी আমার সব, আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার কলিজার বৈকু সিংহের যুব মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক যদি আমার আল্লাহ হয়, ও বান্দা তুমি কেন বুঝো না? তোমার হায়াতের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? হায়াতের মালিক আমার আল্লাহ, এই মৌতের মালিক আমার আল্লাহ। এই হায়াতটা এত দামের বান্দা, মানুষ করে বানাইছে আল্লাহ তোমারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, ওই মানুষের ভিতরেও আল্লাহ তোমারে মুমিনের ঘরে বানাইছে, মুসলমানের ঘরে বানাইছে, টুপিওয়ালা ঘরের ভিতরে জন্মগ্রহণ করাইছে। ও বান্দা তুমি কোনোদিন আবদার জানাও নাই, আবেদন জানাও নাই, কোনোদিন দরখাস্তও জানাই নাই। আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দা তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইছি। ও বান্দা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও কেন তোমার নিশার আড্ডাখানায় পাওয়া যায়, কেন তোমার জোয়ার আড্ডাখানায় পাওয়া যায়, কেন তোমার জিনাখানায় পাওয়া যায়, কেন তোমার কনসার্টের ভিতরে পাওয়া যায়, কেন তোমার যাত্রা গানে পাওয়া যায়? ও গোলাম, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর কেন ভুলে গেলি? ওই আকাশের সৌন্দর্য দেখছো কে বানাইছে? আল্লাহ বানাইছে। জমিনের সৌন্দর্য কে বানাইছে? আল্লাহ বানাইছে। পাহাড়ের সৌন্দর্য কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। সাগরের সৌন্দর্য কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌন্দর্য কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধুরে সবই তো আমি বানাইলাম, সবই তো আমি দিলাম। হে বান্দা, আমার দান তো সুন্দর দেখে তুই আমারে বইলা গেলি। ও বান্দা, তুই চারদিক তো সৌন্দর্য সবই তো আমি আল্লাহ তোদের জন্য দিলাম। ও বান্দা, তোরা সব পাই আমারে বইলা গেলা। না বান্দা, আল্লাহর বইলা গেলে আখিরাত নষ্ট হয়ে যাবে, আল্লাহর বইলা গেলে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে রে বান্দা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে আমার থেকে কেন তুমি মুখ যাত্রায় দিলে? আমি কি তোকে দুনিয়ার জমিনে কোনো নাচ দিয়ে আমার দেই নাই? ও বান্দা, দুনিয়ার সব পাইয়া সব খাইয়া কেন আমার ভুইলা গেলি? সব কিছুই তো আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আরো যে হাজার হাজার মাখলুকাত সব আল্লাহ বলেন আমি বান্দা তোর জন্য বানাইছি। আমি আল্লাহ তোরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জিন্না ওয়াল ইনসা ইল্লা خلقتم الجن والإنس ইবাদত নাস্তে মাকসুদাত জাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে দুনিয়ার জমিনে তোরে ভিন্ন কোনো কারণে আমি দুনিয়ার জমিনে তোরে বানাই নাই। ও বান্দা, তোরে বানাইছি। আল্লাহ বলেন আমার ইবাদত করবে রে বান্দা। এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান আদি নাই, আমার কোনো পিতা মাতা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে বাবা বলে ডাকবে, আমাকে চাচা বলে ডাকবে, আমাকে মাতা পিতা বলে ডাকবে। ও বান্দা, আমি তো তোরে বান্দা করে বানাইছি যেন দুনিয়ার জমিনে তো আমার কেউ আত্মীয় স্বজন করে ডাক দিব না। কিন্তু বান্দারে আমি দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা বানাইছি যারা গভীর রজনীতে উঠবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে গভীর রজনীতে আল্লাহর স্মরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলো, ফেরেশতা দেখছো নি? ওই যে দেখছো দুনিয়ার জমিনে আদম সন্তান বানাইলাম, আর এই আদম সন্তান রোজে উঠা আমার জন্য ইবাদত করতেছি। ও ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করে বলতে চাই, ওই বান্দাকে আবার দেখছে বলবে না, আমার জান্নাত দেখছে বলবে না, আমার জাহান্নাম দেখছে বলবে না, আমার মিজানের পাল্লা দেখছে বলবে না? না না তোমাকে দেখে নাই, তোমার রাসূলকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজানের পাল্লাও দেখে নাই, হাসর মাঠ দেখে নাই। আমার আল্লাহ এবার ফেরেশতারা ডাক দেয়া বলবো, ফেরেশতা যে বান্দাটা আমার না দেখা, আমার রাসূলকে না দেখা, আমার জান্নাত জাহান্নাম না দেখা, হাসরের মাঠ না দেখা, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা পবিত্র আল্লাহু আকবার বলে আমার ডাকতে পারে, ও ফেরেশতা জেনে রাখো আমার একটা সিফতি নাম আছে গফফার, আমার একটা সিফতি নাম আছে সাত্তার, আমার একটা সিফতি নাম আছে রহিম। তুমি দেখো দেখো তার আমলের খাতাটা দেখো। এবার আমলের খাতাটা আল্লাহর সামনে পেশ করবে, ওই যুবকের গুনাহ ছাড়া কিছু নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে ফেরেশতা, বলবে মালিক তুমি তোমার বান্দার নিয়ে এত প্রশংসা করলা, ওই যে দেখছো তার আমলের খাতা শূন্য, আমলের খাতার ভিতরে আমল নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা আমিও জানি ওই বান্দার আমলের খাতার ভিতরে আমল নাই। এই জন্যই তো ও ফেরেশতা আমি বলেছি আমার একটা সিফতি নাম আছে গফফার, আমার একটা সিফতি নাম আছে সাত্তার, আমার একটা সিফতি নাম আছে রহিম। ও ফেরেশতা যে বান্দাটা গভীর রজনীতে চুরি না কইরা, জিনা না কইরা, ডাকাতি না কইরা, গুনাহ না কইরা, মোবাইল না চালাইয়া, গেমস না খেলা, যে বান্দাটা আমার সামনে দাঁড়াইতে পারে, আমি আল্লাহ আমার রহমানের সিফত দিয়া, গফফারের সিফত দিয়া, সাত্তারের সিফত দিয়া ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নমায়েশ পর নজর হাই, নমি গোয়ম কি আজ দুনিয়া জুদাবাস, ওহরকারি কে বাসি বা খুদাবাস। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। हमारे पुत्र जुबान মেম্বারের সামনে দাঁড়াইতে পারো না, ভয় লেগে যা। ও বান্দা চেয়ারম্যান সাহেব ডাক দিলে পাগল কাঁপাকাঁপি শুরু হয়ে যা। ও বান্দা এমপি মন্ত্রী যদি ডাক দেয়, অপরাধের কারণে 14 গোষ্ঠী কবর হয়ে যা। ও বান্দা 2-3টা অপরাধ করলে এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইবার সাহস পাও না। আর যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমার এত নাজ নিয়ামত দান করছে, সে আল্লাহর সামনে বান্দা তুমি এত গুনাহগুলো নিয়ে কেমনে দাঁড়াইবা রে বাবা? এত পাপ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? ভয় কি তোমার লাগে না? আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নেই? ও বান্দা নাই? আল্লাহ বলে রে বান্দা আমি রহিম, আমি গফফার, কিন্তু আমার আযাব বড় ভয়ঙ্কর রে বান্দা, আমি আযাব ভয়ঙ্কর করে রাখছি। ও বান্দা তুই যদি আমার ইবাদত না করিস রে বান্দা, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতে নেবে, বলেছে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে রে বান্দা। আমি তুমি জানি নামাজ না পড়লে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়। ও বান্দা তুমি জানো গান শুনলে গুনাহ হয়, ও জওয়ান তুমি জানো না সিনেমা দেখলে গুনাহ হয়। ও বান্দা তুমি জানো, ও বান্দা কোনটা গুনাহ হয় কোনটা
কোনটা সবক হয় তুমি ভালো করে জানো। এরপরেও কেন বান্দা আল্লাহর ইবাদত করতে চাও না? ওই শয়তানটা তোমার ধোঁকা দিছে, ওই শয়তানের পাল্লায় পড়ে আল্লাহরে মইরা গেছো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন আল মারউ মা'a মান আহাব্বা। এমন একটা মুহাব্বত তৈরি করবে, ওই মুহাব্বতের জিনিসটা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, ওই মুহাব্বতটা যেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। কিন্তু না রে যুবক, এই দুনিয়ার জমিনের বন্ধুর অভাব নাই, সিনেমা দেখার বন্ধুর অভাব নাই। কথা বলে না, কথা বল না। সিনেমা দেখার বন্ধুর অভাব নাই, যাত্রা গানে যাওয়ার বন্ধুর অভাব নাই, কনসার্টে যাওয়ার বন্ধুর অভাব নাই, ফ্রি ফায়ার গেমস খেলার বন্ধুর অভাব নাই। আল্লাহর কসম একটা যুবক দ্বারা বলতে পারবা না গভীর রজনীতে উঠছে তোমার বন্ধু, ওইটা তোমার ফোন করে বলছে ওর বন্ধু তাহাজ্জুদের নামাজটা পড়। নাই নাই, এমন একটা বন্ধু নাই ফজরের সময় তোমাকে ডাইকা দে বন্ধু ঘুমাও, কেন ঘুমাও? মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকতেছে উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো, মসজিদে আসো। এই ডাকটা কিন্তু তুমি খুব কাছে থেকে শুনতে পাও না রে। ও বাবা, কেন শুনতে পাও না? এই কানের ভিতরে কি তোমার মোহর মেরে দিছে নাকি, না সীসা মেরে দিছো? আল্লাহর ডাকটা তোমার কানের ভিতরে যায় না। মুয়াজ্জিন প্রতিদিন তোমাকে ডাকতেছি আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে ডাকতেছে, আল্লাহ তোমাকে ডাকতেছে, আল্লাহর নাম ধরে ডাকতেছে, আল্লাহর সাহায্য করে তোমাকে ডাকতেছে। কিন্তু তুমি পাশের ঘরে বসা, মসজিদের পাশের বাড়িতে যুবক, তুমি কম্বলের নিচে শুইয়া, ও বান্দা তুমি গেমস খেলতেছো, নাটক সিনেমা দেখতেছো। ও বান্দা কলিজার যুবক, দামি কম্বলটা মুড়াইয়া ঘুম যাও। এমন ঘুম ঘুমাইবি 50,000 বছর পর্যন্ত একাধারে ঘুমাইবি। ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার ঘুমটাকে ভেঙে একটু ফজর নামাজে যাইবা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুমি ফজর নামাজটা পড়ে যখন আল্লাহর দরবারে যখন হাতটা উঠাইবা, আল্লাহ তোমার সারা দিনের রিজিকের বরাদ্দ করে দিবে। আল মারউ মা'a মান আহাব্বা। নবীর ওয়ারিসদের সাথে মুহাব্বত রাখবে, আলেমদের সাথে মুহাব্বত রাখবে। হে কলিজার টুকরা যুবক, কত বন্ধু তোমার উলামায়ে কেরামদেরকে গালাগালি করবে, তাদের সাথে পাল্লা দিয়ে তুমি গালাগালি করিও না রে বাবা। পায়ে ধরে পড়ে যায়, হাত ধরে করে পড়ে যায়, উলামায়ে কেরাম তোমাদের দেখে বিজলি আকারে জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য কলিজার ভাই, তোমাদেরকে কয়েকটা কথা বললাম। উলামায়ে কেরাম, আপনারা উলামায়ে কেরাম আজকে দাওয়াত করেছেন। আমার